সব সময়ের মতো সংসারে টুকিটাকি কাজ নিয়ে থাকছে আজকের ভিডিওটি দেখতে থাকো এবং পুরোটার সাথেই থাকো। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তাদের জন্য। তো আমি সকাল সকাল চলে আসছি রুমের কাজকর্ম করার জন্য। তো এই দেখো, আমি প্রথমে মেয়েদের রুমে আসলাম, ম্যাডামের। তো ওদের রুম থেকে কাপড়ের ঝুড়িটা বের করলাম, এখন ম্যাডামের রুম থেকেও বের করব। তো 2 ঝুড়ির কাপড় আমি এক ঝুড়িতে ঢেলে নিচ্ছি। তারপরে আমি ঘর গুছানোর কাজে লেগে পড়বো। আর এইদিকে আমার হচ্ছে ম্যাডামের হাজব্যান্ড, উনি পিকনিকে গেছিলো ওনার বন্ধুদের সাথে বৃহস্পতিবারে বিকেলে। তো এই ব্যাগে করে উনি ওনার কাপড় চোপড় নিয়ে গেছিলো। তো উনি গতকাল ব্যাগ করছে। তো এই ব্যাগে কাপড় চোপড় ছিল, এগুলো ধুইতে হবে। আর এটা মনে হয় পরে নাই, ওইভাবে বাস করাই ছিল, এর জন্য আমি আলমারিতে আবার রেখে দিলাম। আর এই যে বাকিগুলো ধুইতে হবে। আর এই ব্যাগটা আমি এখন আলমারিতে রেখে দিচ্ছি, আবার যখন নেক্সট টাইমে যাবে তখন আবার নিয়ে যাবে হয়তো। তারপরে এই তো আমি এক এক করে সব কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। তো আরেকটা টি শার্ট ছিল, এটাও মালিকের আলমারিতে রাখলাম। আর এই হ্যাঙ্গারগুলো ম্যাডামে সকালবেলা কাপড় চোপড় বের করে ডিউটিতে পড়ে যায়, তখন এইভাবে রেখে যায়। তো এগুলো গুছিয়ে নিলাম। আর আমি একটু মানে ঘরটা দেখাচ্ছিলাম যে কোথায় কি আছে, কেমন আছে। এগুলো এখন সব গুছাই নিব আমি। এই দেখো সব এলোমেলো হয়ে আছে, রাতে সবাই ঘুমাইছে। তো এগুলো আমি এখন গুছাই নিব। তো প্রথমে আমি শুরু করব হচ্ছে ম্যাডামের মেয়েদের রুম থেকে। তো ম্যাডামের মেয়েদের রুম হচ্ছে গুছাইতে একটু ইদানিং ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ যদি এই খাটগুলা যদি একটু ফাঁকা করে রাখি তাহলে ওইদিকে আলমারি খুলতে আর কি সমস্যা হয়ে যায়, চিপা হয়ে যায়। আর যদি খাটগুলো আবার মানে একসাথে চাপায়ে রাখি তাহলে আবার এই খাটের যে চাদর মানে কমফোর্ট সেট, এটা আবার করতে গুছাইতে সমস্যা হয়ে যায়, তখন ওই যে খাট সরাইয়া গুছাইতে হয়। আর চিপা চাপা দিয়ে ময়লা থাকে, এগুলা পরিষ্কার করতে হয়। আর আরবি বাচ্চাদের খবর তো যারা বাংলাদেশে থাকেন তারা বুঝবেন না, ওরা অনেক নোংরা করে অনেক। তো খাবার খাইয়া চিপা চুপা দিয়ে মানে ফালাইতে হয়। ময়লার ঝুড়ি থাকলেও ওইখানে সহজে ফালাইতে চায় না, এমন ওরা আলসা, মানে যেখানে খাইবো সেখানে ফালাইবো। বড় আর ছোট সবাই হচ্ছে একই রকম। তো আমি তারপর এগুলো প্রতিদিন এই যে খাট একটু সরাই এগুলো গুছাই নিই। তো এই তো আমি কম্বল টম্বল এগুলো বিছনা ঝাড়া দিয়ে গুছাই নিলাম। তো ওই রুম গোছানো শেষ হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম ড্রয়িং রুমে যে বাইরে জানালা খুলে দিছি, তো মানে রোদ আসতেছে, আলো আসতেছে বেশি, এর জন্য ক্যামেরাটা অতটা ক্লিয়ার না। তারপরে এই যে আমি সব বালিশ টালিশ সরাই একটু ভালো করে ঝাড়া দিয়ে নিতেছিলাম। এখন আমি কার্পেটটা ভালো করে দিয়ে নিব। মানে অনেক ময়লা ছিল, ওরা ওই যে হাবিজাবি খায়, এগুলো সব মানে কার্পেটের উপরে দিয়েই যায়। তো এইগুলো ভালো করে পরিষ্কার করতে হয়। তো আমি ভালো করে পরিষ্কার করতে নিয়েছিলাম। আর সোফার নিচ দেওয়া আমি প্রত্যেক দিন পরিষ্কার করি, পরিষ্কার না করলে নিচ দেওয়া ময়লা যায়, এমন অবস্থা। তারপরে এই যে আমি ঝাড়ু দিতেছিলাম একবারে নিখুঁতভাবে, যাতে করে কোনো ময়লা না থাকে। আর এই তালপাতা না, খেজুর পাতার যে ঝাড়ু, এটা ভালোই মোটামুটি কাজ করে। তারপরে ফয়সাল, হ্যাঁ রে, খাওয়াটা ছাড়া কিচ্ছু বুঝোস না না? হ্যাঁ, সুফি দেখে শাদি তুফাহা, শাদি তুফাহা কেলি আলহিন ও ফিমেনে বর্তকাল ও বাদ লাকিল বাতাতাস ও হাদি পেসকট ও সুফি। এগুলা খাইছে, মানে খাওয়া শেষ অর্ধেক। আর তো সকাল মাত্র 7টা বাজে, আর তো দুপুর পর্যন্ত আরও 4-5 ঘন্টা পরে আছে। ওর মা আসার আগ পর্যন্ত খালি খাইতেই থাকবো। ফয়সাল কে ফালক কেলি জিয়াদে, হ্যাঁ তো জিয়াদে কিবিরে আকে শই আসান মাফি ইতলাই কিবিরে গেলছি। আমি মালটা ধরছি, আমার হাত থেকে নিয়ে গেল। আতি নেওয়া হাত জিব হাত খালাস আনা শিলি দিব না। ফয়সাল
মাফিয়া তিয়ানা ওর কথা কই আর লাভ নাই। তো আপনারা এতক্ষণ দেখলেন যে আমি ফয়সালের সাথে কথা বলতেছিলাম, ও মানে খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। যাক গে, ওর কথা বাদ দেই। তো চলে আসলাম ওই যে বাহিরে, অনেক কাপড় চোপড়, গতকালকে শুধু কাপড় চোপড় ধুইনি, আর দেখেন কাপড় চোপড়ের মানে বাহার মেলা লেগে গেছে এরকম অবস্থা। তো এগুলা এই যে 3 ভাগে ভাগ করছি, এগুলো সব ধুইতে হবে। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে একদিন যদি আমি কাপড় না ধুই তাহলে পরের দিন কি অবস্থা হয়। তো এই যে কাপড় চোপড় মানে অর্ধেকগুলো, অর্ধেকের কম 3 ভাগের 1 ভাগ মেশিনে দিয়ে দিলাম। এই যে মেশিন চালু করে দিছে, এখন এই দিক দিয়ে ধোয়া হচ্ছে। আর বাহিরে প্রচণ্ড রোদ, মানে অনেক রোদ। তো তারপরে এই যে কাপড় চোপড় সব ধোয়া শেষ, মেলে দিলাম। এই দেখেন 5টা তার, তারপরও জায়গা হয় না। তারপরে তাওয়ালগুলো আমি কিন্তু ধুইতে পারি নাই, তাওয়ালগুলো ধুইলে মানে রোদে দিব কিভাবে, জায়গা নাই, এর জন্য আমি ওগুলো ধুই নাই, কালকে ধুবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।